অল্প সময়ের মধ্যে আমি দুটি বিষয় রাখার চেষ্টা করব, এটা শেষ করতে পারবো না বলে মনে হচ্ছে, যেহেতু সময় কম। 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার ভূমিকাতে সূরা ফাতিহা দিয়েছে। সূরায়ে ফাতিহা 7টা কথা বলা আছে, কিন্তু এই 7টা কথার বিপরীতে আমরা চলি। প্রতিদিন আমরা নামাজে পড়ি, নামাজে যেটা পড়ি তার উল্টো পথে আমরা চলি। আমি এ ব্যাপারে কোরআনের ভূমিকা, এটাই আমার আলোচনা, এটাই আজকে আমার মুখ্য বিষয়। আমরা সরাসরি কোরআনে কারিমা থেকে সূরা ফাতিহাটা আগে দেখে নেই, আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আর আমরা কি করছি। তারপরে আমরা একটা ছোট্ট আলোচনা শুনবো, আখিরি মোনাজাত, বাড়ি ফিরে যাব। নতুন করে আমাদের আলোচনার কিছু নেই, যা আলোচনা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কোরআনে কারিমার মধ্যে তা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তা আমরা পেয়ে গেছি। নতুন করে আমাদের কিছু বলার নেই, করার নেই, কারণ আল্লাহ পাক সম্পূর্ণ করে দিয়েছেন আল কোরআন দিয়ে, রাসূল দিয়ে। এখন আসুন আমরা সেই মহা আল গ্রন্থ কোরআন থেকে 7টা কথা আজকের মাহফিলের আমার ভূমিকা, যেটা আল্লাহ পাক ভূমিকা রেখেছেন আল কোরআনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহ নির্ধারণ করে দিলেন। এটা নামাজের মধ্যে আপনি বললেন, তার মানে টোটাল প্রশংসা যা আপনার জিভ থেকে বেরোবে, আপনার